হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঠাই পাইছে, আমরা বাঙালিরা পাইছি না। কি আর আওয়ামী লীগ, কি আর বিএনপি, কি আর জামাতে ইসলাম, কোন সরকারের কাছে আমরা সাধারণ মানুষ নিরাপদ? একবার কি এই গরিবের চিন্তা করছে কেউ কোনোদিন? পোলাপান লয়ে যাবো কি, খাবো কি, করবো কি আমরা? তারা এক এক গর্ভবতী 20,000, 30,000, 40,000 করে টাকা খাইতো, খাইয়া খাইয়া মানুষেরা গড় করবার দিত। গড় করবার দিয়া মানুষের গড়দর এমনি খুললা লয়ে যায়, মা বাইক খুব করে থুয়ে যায়। কোন সরকারের কাছে, কোন সরকারে ঘরে টাইকুল দিছে? টাকা তো একবার পরেশ্বরের লুকারে দিছি, ওই দিছি না টাকা একবার দিয়া রোজার ঈদের পরে এই ঘর গুলা কারা করছি, করার পরে তারা আবার এই ঘর খুলাইছে, খুললা থুয়ে দিছি। এটুনি ফিলার টিলার আছে না, ফিলার টিও ভাই কেটে গে সব থুয়ে গেছে। তোর আগে একবার চিন্তা করছে যে আমরা অসহায়রা খাবো কি, থাকবো কই, আগর বাসস্থান কই? বন্ধু ভাইরা লুকারাই তো নিত এগুলা। এগুলা কি এখন সাধারণ কোনো মানুষের নিত? সাধারণ কোন মানুষের নিত? এটির তো কোনো বিচার হয় না। বিচার আর যত আজাব আছে আমাদের মতো গরিবের উপরে সব আজাব। যারা খাসে বাড়িঘর করছি, বন বিভাগ ম্যানেজ করে আমরা বাড়িঘর করেছি। আমরা খাসে করার পরে ওনারা অর্ডার না নিয়ে, ওনাদের পারমিশন না নিয়ে আমরা খাসে বাড়িঘর করি নাই। ঘর করার পূর্বে সাংবাদিকও আসে ঘর করার সময়, আপনাদের মতোই মিডিয়ার লোক আসে, আপনাদের মতো ঘাট পরিষ্কার না ম্যানেজ করতে এই জায়গায় একটা খুঁটিও করা যায় না, ওনাদেরকে ম্যানেজ না করে একটা টয়লেটও করা যায় না। তাহলে ম্যানেজ করার পরে এইবার যে ঘরটি উঠেছে নতুন, ঠিক আছে, এই ঘরটি যখন সরকার পদত্যাগ করলো তখন জনগণের এই ঘাট পরিষ্কার ম্যানেজ করতে করতে হাঁপিয়ে পড়ে টাকা দিতে দিতে হয়তো ওই রকম একটা হামলা নিয়ে ওরা করলেছে, কিন্তু তলে তলে কম বেশি অনেকে টাকা খাইছে। খাওয়ার পরে ঘরটি হয়েছে। এখন যে হামলাটি হইতাছে, বলতেছে নতুন বাড়ি ভাঙবে, পুরান বাড়ি ভাঙবে, ওখানে দেখা যাইতেছে পাশাপাশি পুরান বাড়ির উপরও হামলা হইতাছে। তাহলে আমরা কোথায় যাব? বাংলাদেশে যদি আরেক দেশে রোহিঙ্গা বসবাস করতে পারে, তাহলে আমরা রোহিঙ্গা কোথায় যাব? তাহলে তার থেকে ভালো ফিলিস্তিনের মতো বোমা মারক, আমরা মাইরা নেবো, আমরা মরে যাব। দেশ খালি ফাঁকা, ওনাদের জায়গা, কোনো জনগণ নাই, ঘরের দরকার নাই, যা ফাঁকা হয়ে গেল। আর এমনি তো আমরা কোথায় থাকবো, কোথায় যাবো? আমাদের যদি দেশে বাড়িঘর থাকতো, এই খাসের জায়গা ঘাট পরিষ্কার করে টাকা দিয়া, তাহলে কি আমরা এই খাসে বাড়ি করতাম? এই অত্যাচার সহ্য করতাম? ওনারা দিচ্ছে বিদায় আমরা করার সুযোগ পেয়েছি। তাহলে সব দুই যদি আমাদের উপরে আসে আর সব যদি অত্যাচার আমরাই সহ্য করি, ওনারা কি করবে? আর সরকারের লোকে আমাদেরকে কি সাপোর্ট দিতেছে আর কি করতেছে? তাহলে আমাদেরকেও একটু থাকার মতো জায়গা দেখ। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের বুডার, আমাদেরকে থাকার মতো অল্প একটু জায়গা দেখ, বলে এই জায়গাখানে তোমরা থাকো। বন বিভাগে সেদিন পরশু দিন কইছি গোটা মাল টাল সরাই এলাম যে নাম কই বাবা সরাই